যারা রান্নার ভিডিও করে সব সময় স্টেপ বাই স্টেপ ডেকোরেশন করে বা আশপাশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্নাবান্না করে ভিডিও প্রত্যেকদিন 2টা থেকে 3টা ভিডিও আপলোড করে, ভাই তাদের ধৈর্য কি আল্লাহকে স্পেশালভাবে তাদেরকেই দিয়েছেন? এত ধৈর্য কোথা থেকে পায়, এত ক্রিয়েটিভিটি কোথা থেকে পায়? ভাই রে ভাই, ওদেরকে মানে সেলুট সেলুট সেলুট। যদি আমার হাতে কোনো মানে ইয়া থাকতো আর কি, পুরস্কার দেওয়ার মতো, তাহলে আমি ওদেরকে একটা মানে নাম্বার ওয়ান পুরস্কারটাই দিতাম, মানে পুরস্কৃত করতাম যে ধৈর্যের পুরস্কৃত। আমি মনে হয় ধৈর্যশীল নারী এবং পুরুষ চিন্তা হলে তাদের ওই যারা রান্নার ভিডিও ব্লগগুলো করে রান্নার বেশিরভাগ তাদেরকে দেওয়া উচিত। আর তাদের ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ একটা ভিডিওতে অনেক শ্রম, অনেক মানে পরিশ্রম দিতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, যেটা যারা কন্টেন্ট মোটিভেশনাল কথা বলে, ডেলি ব্লগ করে, তাদের এতটা শ্রম বা পরিশ্রম করতে হয় না। যারা রান্নার ভিডিও করে তাদের করতে হয়, কারণ প্রত্যেকটা পদক্ষেপ ওরা তুলে ধরতে হয়, তারা আপনারা শিখতে পারেন। আমরা কিন্তু রান্নাবান্না ওর থেকে শিখি, নিত্য নতুন রান্নাবান্না। ইউটিউবে যারা রান্নার ভিডিও দেয় বা ফেসবুকে দেয়, আপনারা তাদেরকে একটু বেশি করে সাপোর্ট করবেন। তাদের আসলে পরিশ্রমটাই হচ্ছে নিজস্ব পরিশ্রম, নিজস্ব ক্রিয়েটিভিটি। সেলুট সেলুট ভাই, আমি